নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর তার রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সানডে, আর আজকে সকালবেলা আমার কোনো পড়ানো নেই, ওই জন্য একদম সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়ে বসে গিয়েছি রান্নাবাটি বসাতে। বাজারও চলে এসেছে আজকে। তো চলো দেখাই কি কি এতক্ষণ রান্না করছি আর কি কি বাজার এসেছে। তো চলো নিচে যাওয়া যাক, চলো। এখানে আলু চচ্চড়িটা হচ্ছে, আর এখানে বসিয়েছি হচ্ছে মাছের ঝোল। পেটি মাছগুলো সকালবেলা ঝোল হবে। তো এই রান্নাগুলো হচ্ছে। তো চলো, আমি তো আমার দিনটাকে শুরু করে ফেললাম, আর একটা সুন্দর দিনে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করে ফেলি। এত ভুগি তবু আমাদের লজ্জা নেই, এই দুধটা নিয়ে বসবে। আর এটা চোখ মুখ ফুলে দেখো। হ্যাঁ, মানে উঠে সকালবেলায় উঠে মানে ঘুম থেকে উঠে কাজ বাজ করে আবার ঘুমিয়েছি। আমরা ফুল তুলতে গিয়েছি, ও উঠোন ঝাড় দিয়েছে, দিয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আর আমার যদি আজকে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যদি আবার না যেতে হতো তাহলে আমিও ঘুমাতাম। এই যে ধন্যন্তরী। আর এই দোকানে গিয়েছিলাম আমি আর মা, এই বিস্কুট নিয়ে এসেছি। এখন এই বিস্কুট দিয়ে দুধ চা খাবো। মা, পাখাটা বন্ধ করলে কেন? এই তো পাখাটা তুমি বন্ধ করে। তোমার বাবা এসে কারেন্টের বিল দেয়, তুমি পাখা বন্ধ করো? আমাদের বাবি কারেন্টের বিল দেয়, তুমি কেন পাখা বন্ধ করবে সেটা বলো। লাইটটা বন্ধ করো। তো আমার না এমনি দামি বিস্কুটের থেকে বেকারির বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে, তাই কিনা বলো, কিন্তু শরীরের পক্ষে আবার ক্ষতিকর। তো মাঝে মাঝে খেলে কিছু হবে না। তো চলো চাটা খেয়ে নিই। দুধ চা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। তো চলো চাটা আগে খেয়ে নিই। চলে এসেছে রবিবারের বাজার, চিকেন। এখানে দিদিভাই রসুনগুলো কুটে দিচ্ছে, ঝপাঝপ করে কুটে নেব। একটুখানি কষা হবে, যেটা সকালবেলা মায়ের ছোটো ছেলে আর আমি হয়তো এক পিস খেতে পারি। তো খেয়ে যাব। আজকে আমার একটু ডাক্তার দেখানোর ডেট আছে, সেখানে ডাক্তারটা শুরু হয়ে গিয়েছে দুধ চার অ্যাকশান। তো সে ডাক্তার দেখাবো, আর যেহেতু আমার বড়দির বাড়ির পাশেই ডাক্তারটা দেখাতে যাব, তো ওই জন্য আজকে দুপুরবেলা বড়দি বলেছিল যে এত কাছে আসছিস যখন আমাদের বাড়ির থেকেই তাহলে খেয়ে দিয়ে যাস। এবার আমি শেষ দিকে বলেছি যে আমি বক্ষদের বাড়িতে যাব, তো সেই শুনে শেষ দিয়েও বলছে ঠিক আছে, তুই যেখানে যাচ্ছিস তাহলে বক্ষ বাড়িতে আমিও অনেকদিন যাই না, আমিও ঘুরে আসবো। তো এবার শেষ দিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, আর তো মা যাবে না, এটা হতেই পারে না, ওই জন্য মাও যাবে। তো শেষদির বাড়িতে যাবো, ওই জন্য একটু কেটে কুটে দিই, একটু কয়েক পিস কষার মতন, তারপরে রান্নাটা মাপ করবে, আমি ওপরে গিয়ে রেডি হয়ে নেব। তো চলো আগে তাড়াতাড়ি করে কুটে নিই। তো এত তাড়াহুড়োর ভিতরে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন রেডি সেডি হয়ে চলে এসেছি স্টেশনে। তো সাথে পরের সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওর সাথে আরেকটা দাদা যাবে বলে, এক বাইকে হবে না বলে আমি ট্রেনে যাচ্ছি। আর এই যে মা আমার জন্য এত তাড়াহুড়ো করেছে, আমি এত তাড়াহুড়ো দিয়েছি মাকে যে কিচ্ছু খাইনি মা। ওই জন্য এখন মা ডিম টোস্ট খাচ্ছে, মাকে একটু ডিম টোস্ট কিনে দিলাম, মা এখন ডিম টোস্ট খাচ্ছে। এটা খেয়ে নিই, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো ট্রেন 12টার ট্রেন, তো ট্রেনটা ধরে নিই, তারপরে ডাক্তারের কাছে যাব, ওখান থেকে তারপরে যাব দিদির বাড়িতে। তো চলো যাওয়া যাক। ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আর চলেও এসেছে এখন দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসে তারাও দেখাচ্ছে। শেষ দি চলে এসেছে। জামাইবাবু নমস্কার বলো, নমস্কার বলো। এই যে মা, সোনাই, আর এই একটা অত তুই এদিকে ফেরা, এদিকে ফেরা। তুতু পাখি, আমার তুতু পাখি কই? তুতু পাখি, তুতু পাখি, তো 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 তোর এই তো 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 তো। আরে আর একজন ছিল। তো গরম লাগছে, তবে দিদির বাড়ি এসে একটাই শান্তি হচ্ছে, যেহেতু নিচে ঘরটা খুব ঠান্ডা থাকে, ওই জন্য শান্তি লাগে। তো এখন একটু ড্রেস আগে চেঞ্জ করে নেবো, এই জামা কাপড়টা থাকতে পারছি না। তো চলো আগে ড্রেসগুলো চেঞ্জ করে নিই, তারপরে আবার কথা বলছি। বলছে কি না দিদি, সমানে বলছে কি না, এই আয় আয় রান্নাঘরে আয়, রান্নাঘরে আয়, কী কী রান্না হয়েছে দেখাবি, আয় কী কী রান্না হয়েছে দেখাবে। তো চলো দেখাই কী কী রান্না হয়েছে। বল প্রথম থেকে বল, এটা কি? শাক ভাজা, আচ্ছা, মালাইকারি, হ্যাঁ, চাটনি, আচ্ছা। এই যে মাংস, এরা এরকম মাংস খায় না, এরা হচ্ছে একদম সাদা মাটা মাংস। মা দিদির ছোট ভাই, ও
ও খালি বলে কি না আমি কিন্তু ওই সাদা মাংস খাবো না, আমার জন্য লাল লাল মাংস করতে হবে, তাহলে আমি গিয়ে ভাত খাবো। ওই জন্য দিদি আজকে লাল লাল মাংস করেছে। তাই এবার আমার কাছে ফোন করে শুনেছে যে সাদা মাংস না লাল মাংস, আমি বলছি লাল মাংস, তুমি এসো। তো আগে জামা কাপড়টা ছেড়ে দে, তারপরে আবার কথা বলছি। এখানে আপাতত এরা 4 জন খেতে বসে গিয়েছে, এখনো দিবেন্দু আসেনি, ওই জন্য এরা খেয়ে নিচ্ছে আগে, তারপরে খাবো ও আসলে। তো এখন বসে গিয়েছি খেতে, আর খেতে বসে অবস্থা দেখো এটার। তুতু কোথায় বসেছো তুমি? ওর মেশো খাচ্ছে আর ও ওখানে বসে রয়েছে। তো এখন আমি জামাইবাবু এইটা আমি আর দিদি এখন বসে খাচ্ছি। তো চলো খেয়ে দিই। এখন বাজে প্রায় 6টা, আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন টাকি গেস্ট হাউস ঘুরতে। তো ওখান থেকে তারপরে সোজা বাড়িতে চলে যাব। তো এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি টাকি গেস্ট হাউসে। এই যে সবাই রেডি, দিদি সবাই রেডি। কে জামাইবাবুরে কি অবস্থা? তুমি কি এইভাবে যাবে? না এ দিদি কিছু বল জামাইবাবুকে। আচ্ছা 7 আপ খাচ্ছে। কেমন করছে? তো আমরা ঘুরলাম পুরো এ মাথা ও মাথা, এবারে যাব বাড়িতে। ও তোদা পাখিকে নিয়ে বাইকে উঠবে, আমি সোনাইকে নিয়ে বাইকে উঠবো, আর মা হচ্ছে ট্রেনে চলে যাবে, তাই তো মা? না আমার হাতে খাপটি নেই। আরে তুমিই তো খুললে। ও বললাম না, ও ফেলে দিয়েছে বোতলটা। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক। আর যেতে যেতে কোনো ভিডিও করতে পারবো না, কারণ সোনাই বা তোতা পাখি কাউকে একটা বাইকে নেবো, তাই চলো না সোনাই। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এত গরম লাগছিল, আর রাস্তায় মারাত্মক জ্যাম ছিল, বাপরে বাপ। তো বাড়িতে এসে আগে একটু অল্প করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 8:45, একেবারে খেয়ে নেবো বলে এখন আর গাটা ধুলাম না, কারণ আবার ঘেমে যাব। তো একবারে গা ধুয়ে এসে শোবো বলে এখন আর গাটা ধুলাম না, নিচের থেকে খেয়ে এসে তারপরে গা ধোবো। আর শেষদি এই আমগুলো পাঠিয়ে দিয়েছে। খুশি হয়েছো মা এত আম দেখে? আমার দিদিকে থ্যাংক ইউ বলে দাও, ও ভিডিও দেখবে। হ্যাঁ আর আমরা আজকে সকালবেলা যে আমগুলো কুড়িয়েছি, উড়িয়ে বাবা একেবারে কাটা টাটা সব কমপ্লিট একদম। ও হ্যাঁ, তার রোদে দিতে হবে তো। হ্যাঁ কালকে ভালোই ঝড় হয়েছে তো রাত্রিরে, আমরা না বুঝতে পারিনি। মা না আম পড়েছে তো। আরে কালকে তো আমি ভিডিও করিনি, আমাদের এখানে ঝড় হয়েছিল কালকে রাত্রিবেলা। তখন কটা বাজে? 10:30 11টা বাজে, অল্প অল্প ঝড় হচ্ছে। তখন আমি, মা, দিদি ভাই আর তো মার ছোট ছেলে 4 জন মিলে টস নিয়ে বাগানে গিয়েছি ওই রাত্রিবেলা। অল্প কটা পেয়েছিলাম, আর সকালবেলা অল্প কটা পেয়েছি, কারণ আমরা মানে অত্যাধিক ঝড় যখন আরম্ভ হয়ে গেছিলো। হ্যাঁ অত্যাধিক ঝড় যখন আরম্ভ হয়ে গিয়েছিল, আর তো অত্যাধিক ঝড় যখন আরম্ভ হয়ে গিয়েছিল, আর তো হচ্ছে যখন বৃষ্টিও পড়ছিল, তখন আর আমরা কেউ বাগানে থাকিনি, আমরা চলে এসেছিলাম। কিন্তু ব্যালকানিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ব্যালকানির থেকে দেখছিলাম যে সবাই, হ্যাঁ কথা দাঁড়াও, সবাই মানে পুরো তন্ন তন্ন করে হুড়িয়ে ফেলে দিচ্ছে একদম। হ্যাঁ তন্ন তন্ন করে পুরো বাগান হুড়িয়ে ফেলছে। কি বলছো? হ্যাঁ কোথায় বসে রয়েছে দেখো। কি বলছো? আমার মনে পড়েছে যে ভিডিওই করিনি, খাওয়ার ভিডিও প্লাস একটু রুটিগুলো দেখাবো।
টাকা ফেরত দিচ্ছে না। তোমার মরা বাদ দিয়েছিল জুতো কেনার জন্য টাকা। আমার থেকে আবার 100 টাকা কিনে নান রুটি কিনে দিয়েছে, বলছে আমি কিনে দিয়েছি। ডাড়া রুটিগুলো দেখাতে সবার খাওয়া হয়ে গিয়েছে, খালি মায়ের এই একটা রয়েছে নান রুটি, এটা মা খাবে। তুমি খেয়েছো? বাপি দুটো খেয়েছে, ও বাপির জন্য 3টে আনা হয়েছিল তাই না? তুমি কি খাচ্ছ? ভাত। আর এই একখানা অবাঙালি, বাবা রে বাবা। কোথায় গেল? আর মিষ্টিগুলো দেখো মা, মিষ্টিগুলো হয়েছে না, ওই আমার খাওয়াটাই দেখাও। এ আমি খেতে পারিনি, এই দেখো হাফ ঠুকরে খেয়ে রেখে দিয়েছি, আমি খেতে পারিনি মিষ্টি। আমার পকেট থেকে পয়সা চুরি করে আর এনে বলে যে আমি নিয়েছি। 2 ছেলে 2 মেয়ে খুব চোর। হ্যাঁ, আপনারা লাইক করবেন। তো চলো এখন গিয়ে একটু ফ্রেশ হবো, গা ধোবো, তারপরে গিয়ে শোবো। তো চলো, এখানেই তো আমি আমার ভিডিওটাকে এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব সুন্দরভাবে আজকে আমার দিনটা কেটে গেল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপাতত টাটা।